আমি আবারও 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে। সাথে সাথে স্মরণ করছি আমাদের স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের নায়ক মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে, যেটা আমাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন এটা চূড়ান্ত নয়। আপনারাও পুরো বক্তব্যটা শুনেছেন। আমি আশা রাখি এখানে মনোনয়ন সম্ভাব্য মনোনয়ন যাকে দেওয়া হয়েছে, আপনারা ছিলেন আবুল কালাম সাহেবকে। এখানে বলছেন যে আমার এই যে ঘোষণা দেওয়া হয়েছে এর প্রতিক্রিয়া কি। আমি বলবো যে আপনারা জানেন আমি আসার পর জনগণের একটা জরিপ নেওয়া হয়েছে, যেটা আমার জানা মতে 3টা জরিপ দিয়েছে এবং 3টা জরিপই 80% জনপ্রিয়তা আমার ছিল, আলহামদুলিল্লাহ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং যার কারণে আমাকে গুলশান পার্টি অফিসে ডাকা হয়। আমি পুরোপুরি কনফার্ম ছিলাম যে জনপ্রিয়তার দিকে যদি লক্ষ্য করে দেওয়া হয় তাহলে নমিনেশনটা আমারই পাওয়ার কথা ছিল। তারপর আমি আশা রাখি, কারণ এটা সম্ভাব্য নমিনেশন, এটার উপর আমরা 100% নিশ্চয়তা না, কারণ তারেক জিয়া বলছেন আবার জরিপ করা হবে। যাকে দেওয়া হয়েছে জনগণ তাকে কতটুকু নিচ্ছে এবং তিনি বিএনপির পক্ষ থেকে কতটুকু জনগণের কাছে যেতে পারছেন তা গণনা করা হবে। আমি আশাবাদী ইনশাল্লাহ, কারণ তফসিল এখন ঘোষণা হয়নি। মনোনয়ন পত্র দেওয়া হবে, সেই মনোনয়ন পত্র আমরা ফর্ম ফিল আপ করে জমা দিব। আর জনতা তো আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ জনতা আমার সাথে আছে। যদি জনতার জরিপে নির্ণয় করা হয় তাহলে অবশ্যই আমি 100% আশাবাদী। ধন্যবাদ। সরি, আবার বলুন। জনপ্রিয়তা অনেক, দলের সিদ্ধান্তহীনতা না অন্য কোনো কারণে মনোনয়নটা অন্যদিকে গিয়েছে? না, এটা আমি দলের সিদ্ধান্তহীনতা বলবো না। উনিরা হয়তো আজকে দেখেন, আজকে যদি আমি আবার পেছনে যাচ্ছি, আমার বাবা যদি জীবিত থাকতো তাহলে হয়তো এই কনফিউশনটা আসতো না। আমরা 100% জানি যে বাবাই পেতেন। এখন বাবার মৃত্যুর পর আমার উপস্থিতি, আমাকে ফিজিক্যালি যদি দেখেন তাহলে হয়তো বা আমার সময়টা অনেক কম, কিন্তু তাই বলে আমার রাজনৈতিক অভিজ্ঞতা কম সেটা আমি বলবো না, কারণ একটা রাজনৈতিক পরিবারে আমি বেড়ে উঠেছি। সেই দিকে হয়তো উনিরা লক্ষ্য করে ভাবছে যে জনগণের জনপ্রিয়তাটা আছে, কিন্তু হয়তো আমার সময়টা কম, আমার উপস্থিতি, এটা হয়তো উনিরা বিবেচনা করে এটা একটা সম্ভাব্য একটা নমিনেশন দিয়েছে। কিন্তু আমি আশাবাদী জনগণেরটাই যদি 100% দিয়ে থাকে জনগণের রায়কে, তাহলে তো এখানে আমার নমিনেশনটা চূড়ান্ত হওয়া উচিত। আমি দলের কাছে প্রত্যাশা করি, জননেতা তারেক রহমান এমন একজন মানুষ, উনি সবসময় যা কথা দেন সেই কথাই রাখেন। আমার জননেতা তারেক রহমানের উপর 100% আস্থা আছে, দলের প্রতি আস্থা আছে। উনি মাঠ বিচার করে জনগণের রায় নিয়ে ঘোষণা দিবেন, চূড়ান্ত ঘোষণা দিবেন।